খেয়ে মজা পায়, কেউ গাঁজা খায় মজা পায়, কেউ আবার মালিকের নাম নিয়ে মজা পায়, ঠিক কিনা? বেলালকে যখন ডাক দেয় সকালবেলা, বেলাল একটু আস্তে আস্তে ডাকো, আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও। বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নামটা আস্তে নিয়ে মজা পাই না। ওমর ডাক দিয়া বলে, বেলাল রে, মালিকের নামটা আস্তে না নাও, একটু জোরে জোরে নিবা, কিন্তু তারা শোনায় নেওয়া দরকার নাই। বেলাল ডাক দিয়া বলে, রে ওমর, হের আবু বকর, আল্লাহর কসম, আমি যখন সারাদিন একটা একটা করে এই বেলাল চাবুকের আঘাত দেয়, আমি একটা চাবুকের আঘাত খাওয়ার পর যখন আমার মালিকের নামটা আহাদ শব্দ একবার উচ্চারণ করি, আমি একবার আহাদ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমি বেলাল সারা দিনের কষ্ট ভুলে যাই। এ ভাইরা আমার, দিনের ভিতরে থাকবে কার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত যার দিলের ভিতরে থাকবে, ওই বান্দার দিলের ভিতরে কোনো ভয় নাই। কারণ দুনিয়ার ভিতরে যেই বন্ধু দেখেন না কেন, বন্ধু আপনাকে বিপদের ভিতরে রেখে যাইতে পারে। আল্লাহ বলে, বান্দা তুই যত বিপদের ভিতরে থাকো না কেন, আমি আল্লাহ কোনোদিন তোমারে ভুলতে পারবো না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। আলী الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم:
اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন এই রোদের ভিতরে আপনাকে আমাকে জোহরের নামাজ আদায় করে জান্নাতের বাগানে বেহেশতের মজলিসে ইমানি কিছু মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো ডাবল হওয়া দরকার। আমাদের আশেপাশের মানুষদেরকে বুঝায় দেওয়া লাগবে শুধু রাত্রিবেলা কেন, দিনের বেলাও আমরা প্রোগ্রাম করতে জানি এবং লোক সমাগম হয়। কি বলেন, ঠিক না? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত। আগে মানুষ রাতভর মাহফিল করতো, এখন সারা দিন ব্যাপীও চলে। এই সারা দিন ব্যাপী চলা এটা অবশ্যই ইসলামের বিজয় অনিবার্য, এটার একটা প্রমাণ বহন করে, ঠিক কিনা? আমাদের কোনো ভয়ের কারণ নাই। নাস্তিকরা একদিকে বাড়বে, আরেকদিকে মুমিনের ঢল বাড়বে ইনশাআল্লাহ। যেই যুগে বাতিল ছিল সেই যুগে হকও ছিল। হক যখন থাকবে বাতিলও থাকবে, বাতিল থাকবে হকও থাকবে। তবে ইনশাআল্লাহ হকের কাছে কোনোদিন বাতিল জয় লাভ করতে পারবে না। হক সব সময় এগিয়ে যাবে, বাতিল সব সময় পিছু টান দিবে, এটাই স্বাভাবিক। যতদিন পর্যন্ত মুসলমান তার ঐক্য ঐতিহ্য, সিলেটের শাহজালালের মানুষগুলো, আমাদের শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি থেকে আমরা ঈমান পানেওয়ালা একজন জাতি। এই সিলেটের জাতিরা, যেই সিলেটের জাতিরা দেখিয়ে দিয়েছে যে আমরা শাহজালাল থেকে ঈমান নিয়ে এখনো পর্যন্ত আমরা ঘুমন্ত না। এই কারণে ভাই শাহজালালের তরোয়ারের সেই গর্জন যদি এখনো আমাদের দিলের ভিতরে থাকে, পার্শ্ববর্তী দেশও কোনোদিন আমাদের ঈমান ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। তারা যতই আমাদের কাছে থাকুক না কেন, যতই আমাদের বিরোধিতা করুক না কেন, আমাদের মুসলমানদের ঈমান এই দেশের এক টুকরা মাটিও যেমন আমরা তাদেরকে দিব না, আমাদের দেহ থেকে এক টুকরা ঈমান আমরা তাদেরকে দিব না ইনশাআল্লাহ। ঠিক কিনা? শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা জোরে বলেন? ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ঠিক না বেদে? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা বলে?
আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান থাকবে না থাকবে না? ভয় পাওয়া যাবে? জোরে বলেন ভয় পাওয়া যাবে? আমরা ছিলাম বাঘের জাতি, সিংহের জাতি, কিন্তু আমরা এখন ভীরুর জাতি হয়ে বিড়াল হয়ে আছি, যার কারণে আমাদেরকে এখন ছোটখাটো নাস্তিক গুলাও খোঁচা দেয় আমাদের ঈমানের উপরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের আগ পর্যন্ত যেন আমাদের ঈমানকে মজবুত রাখে, বলেন আমিন। আল্লাহকে ডাকতে পারা, মালিকের গোলামি করতে পারা, এটাও একটা ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। যারা সরকারি চাকরি করে এদের আলাদা একটা পাওয়ার আছে। কেন বলে, আমি নিজে সরকারি চাকরিজীবী, পাওয়ার আলাদা। দুনিয়ার জমিনের সবচেয়ে বড় সরকার যদি থেকে থাকে, একমাত্র সবচেয়ে বড় প্রধানমন্ত্রী আর সরকার হলেন আমার আল্লাহ। যারা সরকারি চাকরিজীবী করে, চাকরিজীবী, এরা দাপট দেখায় সরকারের চাকরির কারণে। কারণ সে সরকারের বেতন পেয়ে অভ্যস্ত, সে সরকারের বোনাস পেয়ে অভ্যস্ত, সে সরকার থেকে প্রোটোকল পেয়ে অভ্যস্ত। আর মুমিন যারা, এরা স্বয়ং আল্লাহর চাকরি করে, এরা আল্লাহর থেকে বেতনভুক্ত। ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়া কার চাকরি? আল্লাহর। রোজা রাখা কার চাকরি? আল্লাহর। যাকাত দেওয়া কার চাকরি? আল্লাহর। গোলামি করা কার চাকরি? আল্লাহর। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে আল্লাহর গোলাম বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে বানাইলাম, ইয়া ইবাদি, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইয়া ইবনা আদম খলাকতুকা লিইবাদাতি, হে বনি আদম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম। সুতরাং ফালা তালাব, দুনিয়ার জিন্দেগিটা খেলার জন্য, রং তামাশার জন্য আল্লাহ পাক দেয় নাই, একমাত্র দিয়েছে গোলামির জন্য। অফিসের বস আপনাকে বাজার থেকে সদাই কিনে আনতে বললো, যাও 1 কেজি মিষ্টি নিয়ে আসবা। মিষ্টি 1 কেজির জায়গায় চিন্তা করলেন, আমার বস যেহেতু আমাকে আদেশ দিয়েছে, বাজারেও যেহেতু চলে আসলাম, পকেটেও যেহেতু টাকাও আছে, সুতরাং 1 কেজির জায়গায় 2 কেজি মিষ্টি যদি কেউ কিনে, এই বসের গোলামি হবে নাকি নাফরমানি হবে? বুঝে নাই? 1 কেজি আনতে বলছে, 1 কেজি আপনি আনছেন 2 কেজি, আসলে কি গোলামি হবে নি? আমি তোর 1 কেজি আনতে বললাম, তুই 2 কেজি আনলি কেন? কেমন চাইছে, চিন্তা করলাম একবারে বেশি করে নিয়ে আসি। কথা বলি একটা, করো একটা। আল্লাহ পাক বলছেন, বান্দা ফজরের নামাজ পড়বা, 2 রাকাত সেজদা হবে কয়টা? 4টা সেজদা। আপনি চিন্তা করলেন, গোলামি তো সেজদার মাধ্যমেই প্রকাশ পায়। সুতরাং ফজরের নামাজের ভিতরে 2টা সেজদার জায়গায় 4টা সেজদার জায়গায় 1 রাকাতের ভিতরেই 4টা দিয়ে দেই, অথবা 2 রাকাতের ভিতরে 10টা সেজদা দিয়ে দেই। আপনি যদি এই চিন্তা করেন, ফজরের নামাজ কি হবে নাকি? কেন হবে না? রুকু তো দিলে, সেজদা দিলে তো সওয়াব হয়, গুনাহ তো হয় না। বান্দা রুকু আদায় করবে, সেজদা দিবে, এটার জন্য বান্দার সওয়াব। বান্দা যত ইবাদত করুক, বান্দার গুনাহ নাই, সওয়াব হবে। সেজদা দেওয়াও সওয়াব, রুকু দেওয়াও সওয়াব, সুবহান রাব্বিয়াল আলা আযীম বলার সওয়াব। কিন্তু আপনি 2টার জায়গায় যদি 4টা দেন, সওয়াব হবে নাকি? বলে 4টা দেওয়ার কারণে ওই 2 রাকাত নামাজ তো হবেই না, একদম সব টান দিবে, নামাজ হবে না। কেন? সেজদা দেওয়ার নেকের কাজ, তুমি সেজদা দেওয়ার কারণে তোমার নামাজ ভেঙে গেল। আল্লাহ বলে, বান্দা সেজদা তো দিলি ঠিকই, কিন্তু আমি আল্লাহর আদেশ মতো দেশ নাই। আমি আল্লাহ বললাম 4টা দিতে, তুই মাতবরি করে 6টা দিলি, 10টা দিলি। সুতরাং মাতবরি করে মানার নাম ইসলাম না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ যেই কাজটা যেভাবে পালন করতে বললাম, ওই কাজটা সেভাবেই পালন করার নাম হলো গোলামি। ঠিক কিনা? এটার নাম হলো গোলামি। আমরা দুনিয়ার জমিনে গোলামি করি কার? এই জবান খুলে বলেন, কার? আল্লাহর গোলামি ছাড়া বান্দার গোলামি করতে পারে না। আল্লাহর গোলামি ছাড়া বান্দা কোনো গোলামি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি কোনো বান্দা করতে পারে, কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে, আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ নিজে তোর গোলাম হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে বানাইলেন, অনেক বড় একটা দুনিয়া, এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় জমিন। আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ যে বিশাল বড় আসমান, ভিতরে বসবো জায়গা নাই কেন? আসমান ছোট, আমার রব বড়। জমিন ছোট, আমার রব বড়। পাহাড় ছোট, আমার রব বড়। সমুদ্র ছোট, আমার রব বড়।
দুনিয়া ছোট, আমার আল্লাহ বড় না ছোট? জোরে বলেন। আল্লাহ পাক বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল রহমানু আলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরশের উপরে আমি আল্লাহর আরশ বাসস্থান, আরশটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বসার জন্য জায়গা বানায় দিলাম। ওই জায়গাটা বিশাল বড় জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বসবে এমন কোন জায়গা নাই। পাহাড়ের ভিতরে বসবে, পাহাড়টাও ছোট, আমার আল্লাহ বড়। কিন্তু আল্লাহ পাকের জমিনটা যতই বড় হোক না কেন আল্লাহ পাক তো বসতে পারে না। আল্লাহর বসার জায়গাটা হলো ওই আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কিন্তু আল্লাহ পাক বলেন আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। হে মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে যত ছোট ছোট বান্দা 3.5 হাত বডির মানুষগুলো দেখো, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে, হৃদয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার ভিতরেও একটা গোশতের টুকরা আছে, আমার ভিতরেও একটা গোশতের টুকরা আছে। হে নবীর উম্মত, এই গোশতের টুকরাটা যখন বান্দার ভালো হয় বান্দাও ভালো হয়ে যায়, গোশতের টুকরা যখন খারাপ হয় বান্দাও খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি তোমার হৃদয়ের ভিতরে যে গোশতের টুকরা আছে ওই গোশতের টুকরাটা যদি ভালো করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদিও আসমানের ভিতরে আমি আল্লাহ বসার মতো কোনো জায়গা পাই নাই, জমিনের ভিতরে বসার মতো কোনো জায়গা পাই নাই, কিন্তু তোমার যে ছোট্ট হৃদয়টার ভিতরে আমি আল্লাহর মহাব্বত ঢোকা রাখলা, আমি আল্লাহ পাক তোমার ছোট্ট কলবটার ভিতরে আমি আমার আরশ বানায় রেখে দেই। আল্লাহ পাক বলে না ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, ভগ্ন হৃদয়গুলো আমি আল্লাহর আরশ। এই ভগ্ন হৃদয়গুলো, প্রেমের হৃদয়গুলো, আল্লাহর মহব্বতের হৃদয়গুলোতে আল্লাহ পাক আরশ বানায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন তুমি যতই ছোট হও না কেন তোমার দাম আমি আল্লাহর দরবারে বেশি। বান্দার দামটা বেশি হওয়ার কারণ কিন্তু বান্দার সৌন্দর্য না, বান্দার দামটা বেশি হওয়ার কারণ কিন্তু বান্দার টাকা না, বান্দার দামটা বেশি হওয়ার কারণ কিন্তু বান্দার সম্পদ না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকান না, বান্দা যতটুকু সুন্দর আমল নিল বলে আমি আল্লাহ বান্দা দিতেছে, এদিক দিয়ে মুসলমানের ইসলামের 12টা বাজে যেতেছে, কোনো হুঁশ নাই। ভাইরা আমার, এই কারণে খুব সাবধান। দুনিয়ার জিন্দেগিতে বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হও, এই প্রিয় হওয়াটা একমাত্র তার দিলের কারণে। বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দেখে, আখলাক দেখে। বান্দার চেহারা দেখে যদি দেখতো তাহলে বেলাল কোনোদিন জান্নাতি হইতে পারতো না। কি জোরে বলেন? বান্দার চেহারা যদি দেখতো বেলাল কোনোদিন জান্নাতি হইতো না। বান্দার চেহারা যদি দেখতো আবু লাহাব জাহান্নামী হইতো না, আবু জাহেল জাহান্নামী হইতো না। কিন্তু আবু জাহেল জাহান্নামী না জান্নাতি? আবু লাহাব জাহান্নামী না জান্নাতি? বেলাল জান্নাতি শুধু নয়, পয়গম্বর বলেন আমি মেরাজের রাত্রিতে জান্নাতে যাওয়ার পর বেলালের পায়ের শব্দের আওয়াজ শুনতে পেয়েছি। এই মরুভূমির রবি, গভীর মরুভূমির রবি রোদের ভিতরে এই যে যেই রোদটা দেখতেছেন সাধারণ রোদ, আরবের ভিতরে রোদটা এমন প্রখর, বান্দার এই গায়ের চামড়াগুলো যেন পুড়ে পুড়ে, গায়ের পশমগুলো যেন পুড়ে পুড়ে একটার সঙ্গে আরেকটা লাগে। এই কঠিন রোদের ভিতরে হযরত বেলালকে গায়ের চামড়াটা সমস্ত পুড়ায় দেয়। উমাইয়া ইবনে খালফ বেলালকে মরুভূমির বালুর ভিতরে বারবার টান দিয়া হেঁচড়ায়, বারবার নেয়। মরুভূমির গরম বালুর ভিতরে যখন বেলালের শরীরটা পড়ে, গরম বালুর ভিতরে বেলালের চামড়াটা পড়ার পর ছাত ছাত করে চামড়া পুড়ে যায়। ওই চামড়াটা পুড়ে রক্তগুলো বেলালের গায়ের সঙ্গে লেগে যায়। বেলাল কোনো জবান দিয়ে আওয়াজ করে না,
বেলালের জবান দিয়ে একটাই নাম, বেলালের আওয়াজ দিয়ে একটাই নাম। বেলাল বলে আমি দুনিয়ার কারো গোলামি করি না, আমার দিলের ভিতরে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। মরুভূমির গরম বালুর ভিতরে বেলালকে ফেলায় আঘাত দেয়, মরুভূমির গরম বালুর ভিতরে বেলালকে ফেলায় বারবার আঘাত দেয়, মরুভূমির গরম বালুর ভিতরে টান দিয়া হেসড়া চাবুক দিয়া মারে। বেলাল চিন্তা করে আমি কাকে ডাকবো? দুনিয়ার জমিনে আমার মালিকের মতো কেউ নাই, দুনিয়ার জমিনে আমার আল্লাহর মতো আপন কেউ নাই, দুনিয়ার জিন্দেগিতে আমার মালিকের মতো আপন কেউ নাই। আমি যদি আমার জবান দিয়া ডাক দেই, আমি আমার জবান দিয়া বলবো আহাদ 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 আহাদ। একটা আওয়াজ পায়, একটা বাড়ি পায়, একটা লাঠির বাড়ি, একটা চাবুকের বাড়ি। এই চাবুকের বাড়ির পরে একটা ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। সারাদিন আঘাত দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ের চামড়াগুলো ছাট ছাট করে পড়ে যায়, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়। আসরের পর যখন আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়, বেলাল মনে করে আমাকে মনে হয় বাড়িতে নিয়ে আমার চামড়ার ভিতরে মলম লাগায় দিবে। কিন্তু বেলালের ধারণাটা ভুল প্রমাণিত করে ওই উমাইয়া ইবনে খালফ বেলালের ওই আঘাতকৃত জায়গাগুলোর ভিতরে আরো আঘাত দেওয়া শুরু করে। এরপরেও বলে বল তুই তোর মালিককে ছাড়বি কিনা, বল তুই আল্লাহর গোলামি ছাড়বি কিনা। বেলাল ডাক দিয়া বলে হে আমার ভাইয়ের, হে আমার মুনিব, আপনি আমাকে সারাদিন 24 ঘন্টা মারতে 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 যদি আপনি আমাকে যা কবরের ভিতরে নিয়ে আনেন, আমি যেই মুহাম্মাদের প্রেমে পাগল, ওই মুহাম্মাদের প্রেম আমার দিলের ভিতর থেকে এক চুল পরিমাণ বের করতে পারবো না। বেলাল মার খায়। সকালবেলা আবু বকর ডাক দিয়া বলে বেলাল, এতবার মার খাওয়ার পর তুমি আল্লাহর নাম নাও, এতবার মার খাওয়ার পর তুমি মালিকের নাম নাও, এতবার মার খাওয়ার পর আল্লাহর নামটা বেলাল তুমি আসতে নিলে পারো, একটু আসতে নিয়ে নাও নাম। বেলাল ডাক দিয়া বলে না না, আমি আমার মালিকের নাম আসতে নিয়ে মজা পাই না, মালিকের নাম তো আমি জোরে নিয়ে মজা পাই। এ মুসলমান ভাই, কেউ আল্লাহর নামটা আসতে নিয়ে মজা পায়, কেউ জোরে নিয়ে মজা পায়, কেউ মাওলার নামটা জোরে বইলা মজা পায়, কেউ মাওলার নাম মানুষকে শোনায় মজা পায়। দুনিয়ার জিন্দেগিতে সব জাকিরিন দেখবেন আস্তে জিকির করে না, কিছু কিছু জাকিরিন আছে রাস্তায় হাঁটে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দাটা কেন বলে? ওই বান্দাটা জিকির করার কারণ হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তার কলবটার ভিতরে সিগারেট টাইনা মজা পায় না, বান্দা তার কলবটার ভিতরে আল্লাহর নাম ছাড়া মজা পায় না, বান্দা তার মজা দিলের ভিতরে একমাত্র আল্লাহর নামই পায়। কেউ সিগারেট খায় মজা পায়, কেউ গাঁজা খায় মজা পায়, কেউ আবার মালিকের নাম নিয়ে মজা পায়, ঠিক কিনা? বেলালকে যখন ডাক দেয় সকালবেলা, বেলাল একটু আস্তে আস্তে ডাকো, আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও। বেলাল ডাক দিয়া বলে আমি আমার মালিকের নামটা আস্তে নিয়ে মজা পাই না। ওমর ডাক দিয়া বলে বেলাল রে, মালিকের নামটা আস্তে না নাও, একটু জোরে জোরে নিবা, কিন্তু তার শোনায় নেওয়া দরকার নাই। বেলাল ডাক দিয়া বলে রে ওমর, হে আবু বকর, আল্লাহর কসম, আমি যখন সারাদিন একটা একটা করে এই বেলাল চাবুকের আঘাত দেয়, আমি একটা চাবুকের আঘাত খাওয়ার পর যখন আমার মালিকের নামটা আহাদ শব্দ একবার উচ্চারণ করি, আমি একবার আহাদ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমি বেলাল সারা দিনের কষ্ট ভুলে যাই। এ ভাইরা, আমার দিলের ভিতরে থাকবে কার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যার দিলের ভিতরে থাকবে, ওই বান্দার দিলের ভিতরে কোনো ভয় নাই। কারণ দুনিয়ার ভিতরে যেই বন্ধু দেখেন না কেন, বন্ধু আপনাকে বিপদের ভিতরে রেখে যাইতে পারে। আল্লাহ বলে বান্দা তুই যত বিপদের ভিতরে থাকো না কেন, আমি আল্লাহ কোনোদিন তোমারে ভুলতে পারবো না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান।
শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। দিল্লিতে পাশেই না? কত দূরে আপনাদের ভারত? কথাই বুঝে না এরা আমার। আমি সিলেটি ভাষা পারি না, তাই কথা বুঝেন না? 5 কিলো। এই যে পাহাড়গুলো কি বাংলাদেশের না বিদেশের? বাংলাদেশেও ওপারে, বাংলাদেশেও আছে, এপারেও আছে, ওপারেও আছে। এরা তো আমার খুব বন্ধু না আমাদের দেশে। হলো স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের সাথে আমাদের, ঠিক না? জামাই কেটা বউ কেটা কোন? হ্যাঁ, জামাই তো বড়ই থাকে না, বউ একটু ছোট ছোট থাকে। এত ভালো বন্ধু আমাদের, দেখেন না? ভারত থেকে যেমনে হয় এমনে ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল যা আছে এগুলো ঠেলে ঠেলে দিতে পারে, কিন্তু পেঁয়াজ দিতে গেলে পারে না। কথা কন নাকি? সব দিবে। আমরা গাঞ্জা খাই, তোরা না খাইলে কেমনে হবে? আমরা ইয়াবা খাই, তোরা না খাইলে কেমনে হবে? খাই ইচ্ছা মতো। পেঁয়াজ যদিও দেয়, দেখবেন এত বড় বড় এক একটা পেঁয়াজ দিছে। দেখেননি আপনারা? আসেনি এই জায়গায়? এই বড় বড় পেঁয়াজ মাথায় মারলে নিশ্চিত মাথা ফাটবে। কেমন পেঁয়াজ দিমু? এই পেঁয়াজ দিয়ে মারামারি লাগে যেন আহত হস, এই সুরাতেই পেঁয়াজ দিতেছি দাঁড়া। কেউ যদি বন্ধু এখন মোদিকে বানায়, ও মোদির সাথেই যাবে, ঠিক না? বন্ধু যদি ডোনাল্ড ট্রাম্পরে বানায়, ট্রাম্পের সাথে যাবে। বন্ধু যদি রোনালদোকে বানায়, রোনালদোর সাথে যাবে। বন্ধু যদি মাসিরে বানায়, মাসি আসেনি না মেসি? যুবকরা কেউ আমার দলের লিডার, আপনি মাসি কইছেন, আপনার খবর আছে? কেমন আহাম্মকের আহাম্মক, গোল দেয় ওই কোন জায়গায় বসে, আর এদিক দিয়ে সে লাভ মাইরা মানুষে মিষ্টি খাওয়ায় পাগল অস্থির। ওদিক দিয়ে হারে আর এদিক দিয়ে সে আত্মহত্যা করে। ওদের এই বলদের আর কোন সীমা আছে? কোন জায়গায় থেকে থেকে সে পারে নাই, গোল দিতে পারে নাই, এদিকে সে কয় আমি বাঁচমই না, আত্মহত্যা করবো। কারণ ওই 10 জনের সঙ্গে সে পাওয়ার দেখাইছিল, বেটা আমার বাঁচির কিন্তু এই জোর আছে। যখন পাওয়ার দিয়ে আর কুলাইতে পারে নাই, অথবা নেইমারের দল পাওয়ার দিয়া কুলাইতে পারে নাই, তখন এই জীবন রেখেই লাভ কি, মরে যাই। কোন জায়গায় গোল খায় আর কোন জায়গায় মরে। আর এই মরণটা যদি রসুলের জন্য মরতো, বিনা হিসাবে জান্নাতি হয়ে যেত। এই দিন, এই মানাটা, এই মহব্বতটা যদি রসুলের জন্য থাকতো, কোন বান্দা দুনিয়াতে জাহান্নামী হইতো। কিন্তু বন্ধু বানাইতেছে এগুলারে। আর বন্ধু যদি তারা হয় তাদের সাথে যাবে। এখন যুবকেরা তো তাদেরকেই বন্ধু বানায়। দেখেন না যুবকদের চলাফেরার অবস্থা কি? চুল দেখলেই বোঝা যায় এই যুবকটা কাকে মানতেছে, তার চুল দেখলেই প্রমাণ পেয়ে যায়। ওর দাড়ি রাখার স্টাইল দেখলে বোঝা যায় ও কার মতো দাড়ি রাখতে চাইতেছে। প্যান্ট শার্টের কথা তো বাদই দিলাম। এখন তো আর বন্ধু যুবকরা যুবকদেরকে বানায় না, এখন বন্ধু বানায় জিএফ কে। বুঝেননি জিএফ? হ্যাঁ, কারে বলে জিএফ বলেন তো? গার্লফ্রেন্ড বানায়। এখন আর যুবক যুবককে বন্ধু বানায় না, এখন মেয়ে যুবকের বন্ধু। আরে এটা মেয়ে কেমনে একটা ছেলের বন্ধু হয়, এটা বলেন তো আমারে। যে যার সাথে মিশে সে তার মতোই। কিন্তু রাসূল বলেন আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ দিন মানতে যায় একজন বন্ধুকেই বেশি ফলো করে। মানুষ তার বন্ধু যেভাবে চলে সেভাবে চলতে পছন্দ করে। এখন তার তো বন্ধু নাই, বন্ধু হইল তার বান্ধবী। বান্ধবী যেমনে হাঁটে, এবং যুবক কয়দিন তার সঙ্গে মহাব্বত রাখার কারণে এখন ওর বান্ধবী যেমনে কমর দুলায় দুলায় হাঁটে, সে যুবক হওয়ার পরে সেও কমর দুলায় 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 হাঁটে। পিছন থেকে দেখলে মনে হয় জরিনা বিবি যাইতে যায়। এটা কি ঠিক না? কথা বলেন না কেন? এমন প্যান্ট পরে, যেই প্যান্ট চিপা, আগে মেয়েরা একটু ডোলাডালা পড়তো, এখন মেয়েরাও পরে। দেখলে পিছন থেকে মনে হবে দুনালা একটা বন্দুক, দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। আর যুবকরা পরে
এমন পড়া পড়ে যে দাঁড়ায় প্রসাব করা লাগে, বৈশা প্রসাব করার সুরত নাই। তুমি দাঁড়ায় প্রসাব করো কেন? কেউ দেখেন না প্যান্টটা চিপা। ওরা টাকা দিয়া বলছে কি জেলখানার ভিতরে ঢুকার, বলেন তো এটা একটা জেলখানা না? টাকা দিয়ে কে বলছে ওরা এই জেলখানায় ঢুকতে? বলেন। এমন প্যান্ট পড়ছে, আবার বেশি চিপা তো। এখন এটার ভিতরে আবার এসি, এয়ার কন্ডিশন সিস্টেমও আছে। এয়ার কন্ডিশন কি? এই হাঁটুর এখান থেকে একটু সিরা দিয়ে দিছে, পাশার দিকে একটু সিরা দিয়ে দিছে, কি নাই? খালি হাসেন। এমন অবস্থা দেখলে মনে হয় যে আপনাদের এই রোড দিয়ে কোনো মতে হুন্ডা চালাইতে গেছিল, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে স্লিপ খাইছে, প্যান্টটা ছিঁড়ে গেছে। কিরে তোর প্যান্ট ছিঁড়া কাকা? এটা বুঝতা না, স্টাইল। হ্যাঁ বলে না, বলে না। এই ন্যাংটা থাকা যদি স্টাইল হয়, গরু ছাগল কি দোষ করছে? সবচেয়ে বেশি স্টাইলিশ আর আধুনিক, কি ঠিক না? ঠিক আগামীকাল বাজ্যায় কোয়েল, মানে এটাও বুঝতেছে না। উল্টা পাল্টা চলা, ন্যাংটা থাকা, শরীরে কাপড় না থাকা, এটা যদি আধুনিকতার পরিচয় বহন করে, কুকুর আর গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক। এটা আমাদের ভিতরে ঢুকায় দিছে ইহুদি আর খ্রিস্টানরা। সারা জিন্দেগি পরে ন্যাংটা থাকছে, কাপড় কি চিনে না এটা? আপনি ইউরোপ কান্ট্রি গুলোতে যা যদি কাপড় পরে যান, ওরা তাকায় তাকায় অবাক হবে আপনার দিকে তাকায়, কি রে এই লোকটা আবার কে কাপড় পরছে? ইন্ডিয়াতেও যায় দেখবেন মেয়েরা ওর না কি জিনিস এটা বুঝে না, ওনা নাই। এই কালচার আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এখন মুসলমানদের মেয়েরা এখন ওর না যতটুকু পড়ছে যদি মোটামুটি বুকে থাকে, আর হুজুর যদি একটা সামনে পড়ে, ওর বুকে কিন্তু ওন্না ঠিকই আছে। দেখবেন ওন্নাটা আবার নতুন করে আপনি খুলবে, খুইলা দুটো দিবে, কি নাই? মানে আগে দেখায় লয় আমার যে কিছু আছে, এটা আগে দেখায় না, তারপরে ওন্না দেয়। এটা কি তোর ওন্না তো ঠিকই ছিল, তুই আবার সরাইলি কেন? আবার দিলেও বা কেন? ঠিকই তো ছিল ওর না, মানে একটু দেখাই নিতেছে আমি যে একটা নারী, এটা দেখ আমি সব পারি। এখন স্লোগান হয়ে গেছে নারী সব পারি। দেখবেন সব জায়গায় এখন নারী, বাজারে যান, হাটে যান, এখানে যান, মার্কেটে যান, কোন জায়গায় যাবেন, উঁচু লেভেল থেকে শুরু করে নিচু, ডানে বায়ে সব জায়গায় নারী। আমরা করব কি? আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, কথা বলে না। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, আছে না নাই? নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, শিয়াল আমাদের দেশের শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, বিড়াল যেমন ইঁদুরের স্বাধীনতা চায়, লুচ্চার বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়, ঠিক কিনা জোরে বলো? এরা যতই নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে রাস্তায় বের করতেছে, নারীদের অবস্থা ততই খারাপ হচ্ছে দিন দিন। আজকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে, আজকে সমাজের ভিতরে পত্রিকায় চোখ রাখলে আমরা দেখতে পাই বাসের ভিতরেও নারীদেরকে ধর্ষণ করা হয়, ঠিক না বেঠিক? কেন? স্বাধীনতার নাম দিয়ে রাস্তায় বের করে দিচ্ছে। এখন তারা বলে আমরা সব পারি। আগে দেখতেন হুন্ডা পুরুষ চালাইতো, এখন চালায় নারী। আপনাদের এই এলাকায় পাবেন না এগুলা? আছে, আছে। তাহলে তো বরকত এখানেও পেয়ে গেছে না? কঠিন বরকতওয়ালা আপনারা এখন। সেদিন দেখি মেয়ে একটা হুন্ডা চালাইতেছে, পিছনে ছেলেটা এভাবে ধরে রাখছে। কি উন্নতি বাড়তেছে না? রাস্তাঘাটের উন্নতি হইতেছে, তাহলে এগুলোর যদি উন্নতি না হয় তাহলে তো আর কালচারওয়ালা দেশ হইল না, আলকালচার হয়ে গেল। জামানা যতই উচ্চ হোক, ডিজিটাল হোক, যতই উন্নতি হোক, দেশের উন্নতির পাশাপাশি ইমানের উন্নতি লাগবে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের যদি উন্নতি না হয়, দেশের এই উন্নতি দিয়ে আমাদের কোনো দরকার নাই। যেই দেশে উন্নতির নামে মা তার ছেলের সঙ্গে জেনা করে, বাবা তার মেয়ের সঙ্গে জেনা করে, এমন উন্নতিওয়ালা দেশ একটা চাই না, চাই না, চাই না। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি হবে নামাজ রোজা ইমানদার
ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, রাজি আছেন? হ্যাঁ মুসলমান, ভারত যেইভাবে এই দেশের স্বাধীন বাংলা ভাষার জন্য